সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে শর্টকাটে রান্না করতে আছি। আর শর্টকাটে এখানে বটবুটি আলু ভাজি বসাই দিতে আছি, সাথে মুরগির মাংস খাইয়ে বসাইতে আছি। আর এটা শুক্রবারের ভিডিও ছিল। আমরা তারপর বাইরে যাব, আমার ভাই বাসায় যাব, এই জন্য তাড়াতাড়ি রান্না করতে আছি। আর দেরি হয়ে গেছিল, যাওয়ার ইচ্ছা ছিল না। হঠাৎ করে মাইয়াটার জন্য আমাদের এত মন খারাপ লাগতেছিল। তারপরে কই কি একটু যাইয়া সময় দেই, আমার সোনা পাখিটাকে খালি ভিডিও কলে দেখি। এই জন্য দৌড়েই গিয়েছি সোনা পাখি তত্ত্বে কোনো রকম খাইয়া যাইতে যাইতে ৩টা ৩:৩০ বাজে গেছে। যাই সোনা পাখি ঘুমেছিল, ঘুমের থেকে উঠতে আমাকে আর চিনে না। যাই হোক, রাস্তায় আমার জন্য দাঁড়াইছিল মাম্মামের সাথে। আর এই মাম্মাম নিয়ে গেছে, আর আমি গেছিলাম ওর জন্য ফল-টল কিনতে, আম কিনলাম ওর জন্য। ও যা, যা পছন্দ করে সেই জিনিসগুলো কিনলাম। আমার সোনা পাখি এখন একটু, একটু খাইতে পারে। আমার কাছে যে কত ভালো লাগে। আর আমি সোনা পাখিটা ভাতেই মানে ২-১টা খায়। একটু, একটু মুখে দিলে ওইটা খাইতে পারে। দাঁত সব কয়টা ওঠে নাই, ভিতরেরটা ওঠে নাই, সামনেরটা উঠছে। আর এখানে আলু দিয়ে মাখাইয়ে মুরগিটাও বসাই দিছি, এইটা রান্না করে থবো। আরেক সোনা পাখির দেখেন কি অবস্থা, অনেক জ্বর আমার কাছে আসছে। কোনো কিছু খায় না ১ সপ্তাহ জ্বরে। চেহারাটা কেমন হয়ে গেছে। এটার জন্য সবাই দোয়া করবেন। আমার এই মাম্মামের জন্য দোয়া করবেন। আমার মাম্মামটা আমার বাসায় আসার জন্য পাগল হয়ে গেছে। ও কোনো খাবারই মুখে দেয় না। ওর জন্য সবাই দোয়া করবেন। ওই সিজনের জ্বর হইছে, সিজন চেঞ্জ হইছে আর জ্বর আসছে। আর জ্বরটা এখন ভালো হইতেছে না, ও সুস্থ হইতেছে না, খ্যান, 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 খ্যান করে। তারপরে আমার ভাইয়ের বাসায় যাইয়া এই যে কালো ভুনা করতে আসি, তাড়াতাড়ি ওদের পাকঘর হইছে অন্ধকার, এই জন্য ভিডিও করতে পারি নাই। আর একটু বসাই দিয়ে আর ভিডিও করি নাই, যেহেতু অন্ধকার ভালো আসে না। আর কাবা ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর বিরিয়ানি বানাইছিলাম, বিরিয়ানি বলতে তেহারি রান্না করছিলাম। যাই হোক, এই ২টাই রান্না করছি, ডিমের কোরমা করছিলাম। আর এইটাই, আর সালাদ ছিল, ইয়ে দিয়েই খাওয়া দাওয়া করে রাইতাম ১১টা বাজে রওনা দিয়া বাসায় এসে পড়ি সিএনজি নিয়ে। গেছিও সিএনজিতে তাড়াতাড়ি, আসছিও সিএনজিতে। আর ধানমন্ডি গেলে অনেক অনেক টাকা লাগে সিএনজিতে, ৪০০-৫০০ টাকা সিএনজি ভাড়া নেয়। একদম অনেক টাকা নেয়। আর আগে কত সুন্দর কম ছিল, ১০০-১৫০ টাকায় যাওয়া যাচ্ছে। যাই হোক, এখন সব জিনিসে এত দাম, আমরা হিমশিম খাইয়া যাই। আর আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কালা ভুনাটা। আর কালা ভুনা রেসিপিটা দিব, আপনারা অপেক্ষায় থাকেন। আর এই যে তেহারি, সব কিন্তু আমার হাতে রান্না। যাই হোক, এই যে তেহারিটাও কষাইতে আছি সুন্দর করে। আর ওদের লাইট ভালো না দেখে ভিডিওটা পুরা করি না রান্নার পরে। যাই হোক, আমার তারপরে বাসায় এই যে খাওয়া দাওয়া পাওয়া, আর এইটাই হইছে খাইতে আছি। আর এই যে মাছের মাথা দিয়ে দেখেন কত সুন্দর। আর মাছের মাথা কিন্তু আহামরি আমার পছন্দ না, কিন্তু বাধ্যই অনেক সময় খাই। আমার এই রুই মাছের মাথা-টাথা পছন্দ না। আমার তেলাপিয়া মাছের মাথাটাই পছন্দ লাগে। আমার কাছে খাইতে মজা লাগে। আর এখন এই যে রাতের খাবার খাইতে আছি, এটা কিন্তু রাতে ছিল, আর ওইটা দিনের ভিডিও ছিল, সব করে দিছি। যাই হোক, এই যে বটবুটি ভাজি দিয়ে আর সুন্দর করে মাছের মাথা নিছি, এইটা দিয়েই আজকে খাবো। সাথে আম আছে, আম কাটতে আছে। আর আমার ঘুমে আমি চোখ চাইতে পারি না। আমার এত খারাপ লাগছিল কেন জানি। শনিবার দিন ঘুমের জন্য আমার পরানটা বাইরে গেছে। যাই হোক, এই যে ভাত খাইতে আসি, মানে অনেক কষ্ট হইতে আছে খাইতে। তারপরে আমগুলান বইয়া, বইয়া খাবো। আর দেখেন এই যে আমগুলান কাইটে নিছি। আর এইটাই, যাই হোক, সবাই কমেন্টে জানাইবেন।